প্লেয়াররা আছে। আজকে এখানে আমরা মিলিত হয়েছি। আজকে আমরা প্লেয়ারদের সম্বর্ধনা করব, আমাদের কোচেদের সম্বর্ধনা করব। একই সাথে এই সাফল্যের নেপথ্যে যারা কাজ করেছেন তাদেরও আমরা এই পাশে পেয়েছি। তাই প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের ডায়াসে যারা যারা আছেন, আমাদের ক্লাবের অনারারি জেনারেল সেক্রেটারি শ্রী শিবাজী দত্ত মহাশয়, ময়দান জগতে যারা খেলাধুলোর সাথে যুক্ত প্রসিদ্ধ মানুষ, যিনি একসময় প্রয়াত জগমোহন ডালমিয়ার সাথে সিএবিতে কাজ করেছেন, সিএবি সিনিয়র অফিসিয়াল ছিলেন, ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন। ওনার পিতা স্বর্গীয় সিদ্ধেশ্বর দত্ত, সিধু দত্ত বলে যাকে ময়দানে জয়দারা জানবেন, দীর্ঘদিন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন, বেঙ্গল হকি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন, ইসমাইল ক্লাবের সাথে যুক্ত ছিলেন এবং এই ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের একদম গোড়াপত্র 1918 এই ক্লাবের তৈরি হয়, তখন প্রতিষ্ঠাতা ছিলেন। তো আজকে এরকম একটি ঐতিহ্য আমাদের ময়দানে খুব কম ক্লাব আছে যারা 3টি খেলা চালায়, ক্রিকেট, ফুটবল, হকি। এই 3টি খেলার মধ্যে আমরা শুধুমাত্র সিএবি থেকে অনুদান পাই, কিন্তু আমরা আইএফএ থেকেও কোনো অনুদান পাই না, হকি বেঙ্গল থেকেও কোনো অনুদান পাই না। তো আমাদের ছোট ক্লাব যারা ময়দানের সাথে যুক্ত তারা জানেন যে 80-র দশকে যে সমস্ত ফুটবল ক্লাব ছিল, টিম ছিল, তারা কিন্তু আজকে আর কেউ নেই। আমরা কিন্তু ছোটবেলায় যারা ছোট তথাকথিত ছোট টিম ছিল, প্রাথমিক সংঘ থেকে আরম্ভ করে আরও এরকম কালীগঞ্জ প্রোগ্রামী যারা খেলতো একসময়, যারা ময়দানে বড় বড় ক্লাবকে বেগ দিত, যেখান থেকে নার্সারি থেকে বড় বড় ফুটবল প্লেয়ার তৈরি হতো, সেই ক্লাবগুলো আজকে আর অস্তিত্ব নেই। হকি আমাদের বাংলায় মাত্র 2টি অ্যাস্ট্রোটার্ফ আছে, একটি সাইয়ে নতুন হয়েছে জৌহরতি স্টেডিয়ামের পেছনে, আর ডুমুর জলায়। এছাড়া আমাদের প্লেয়াররা কিন্তু ঘাসের মাঠে খেলছে, লাল মাটিতে খেলছে। সেখান থেকেও কিন্তু আমাদের এই ক্লাব, আমাদের মতো অনেক ক্লাব আছে যারা এখনো হকিটাকে ভালোবাসে, এই ক্লাব থেকে সাব জুনিয়র, জুনিয়র, ন্যাশনাল খেলছে। এরকম একটা ঘরানার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের মধ্যে যারা আছেন তাদের যারা বসে আছে তাদের পরিচয় দেওয়ার আগে আমরা বলছি, এই ক্লাব চালাতে গেলে যে খরচা লাগে কেউ বহন করতে পারে না। ঠিক 2 বছর আগে আমরা এখানে যারা বসে আছি, শ্রী অমিতাভ ভাটি আছে, সিএবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। কথা হচ্ছে যে হকি এবছর আমরা খেলবো কি খেলবো, আমরা সেকেন্ড ডিভিশনে যাবো, হকি খেলবো কি খেলবো না, কারণ আমাদের বাজেট নেই, টাকা নেই কিনবে। আমরা তখন ব্যক্তিগত উদ্যোগে আমরা বিভিন্ন সংস্থার কাছে অ্যাপ্রোচ করি। তার মধ্যে আমাদের পাশে এগিয়ে আসেন প্রাইসিং গ্লোবাল সলিউশন, তারা আমাদের পাশে দাঁড়ান, স্পন্সরশিপ দেন। সেই বছর আমরা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উন্নীত হই, 2 বছর আগে। গত বছর আমরা ফার্স্ট ডিভিশনের মাঝামাঝি শেষ করেছি। এবছর আমাদের টার্গেট ছিল যে সুপার ডিভিশনে, সুপার ডিভিশনে উঠতে গেলে আরও আর্থিক প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটাবার জন্য আমরা আবার হাত পাতি। তো আমাদের পাশে এসে দাঁড়ায় রোটারি ক্লাব অফ ক্যালকাটা পয়েন্টার্স, যার প্রেসিডেন্ট নবনীতা খান আমাদের মধ্যে উপস্থিত, আরও আছেন। নবনীতা খান বলবেন। প্রাইসিং গ্লোবাল সলিউশনসের অনুরাধা দাস, ম্যানেজার ফিড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই তো রয়েছেন। আর আছেন আমাদের ক্লাবের আরেকজন অত্যন্ত সমাজসেবী, স্টেট ব্যাংকের অত্যন্ত উচ্চ পদে ছিলেন, শ্রী রমাপ্রসাদ রায়। সারা বছর সমাজসেবা করে বেড়ান। সে পাহাড় থেকে সমুদ্রে ছোট ছোট ফুটবলারদের কিটস, গেঞ্জি, মোজা, নিউট্রিশনের খাবার নিজের থেকে এরকম পুরো বাংলা জুড়ে উনি করে বেড়াচ্ছেন। তো আমাদের মধ্যে আছে কৌস্তব চ্যাটার্জি, সমাজসেবী হিসেবে, সোশ্যাল ওয়ার্কার হিসেবে পরিচিত, টিভি পর্দার খুব পরিচিত। কৌস্তব এসে আমাদের সাথে যুক্ত হয় এবং কৌস্তবও আমাদের পিটি সোলারকে যে প্রোপ্রাইটার বিকাশ হয়তো পৌঁছবে কিছুক্ষণের মধ্যে, কৌস্তবের পিটি সোলার আমাদের সাথে যুক্ত হন। তবে এই বছর আমরা হকি টিম পেয়ে এবছর যে আমাদের যারা আমরা জিতলাম, আমাদের একটা বড় কৃতিত্ব কিন্তু এই স্পন্সার। তোমরা না থাকে, আপনারা না থাকলে কিন্তু আমরা এই সাফল্য পেলাম না। কারণ যতটুকু সামর্থ্য ছিল আমাদের প্লেয়ারদের ঠিক মতো নিউট্রিশন দেওয়া, তাদের বুক দেওয়া, জার্সি দেওয়া, সেটা আমরা সাধন করেছি। এটা শুধুমাত্র আমাদের ইচ্ছা থাকে,
আশা তো অনেক, কিন্তু আমার সামর্থ্য অত্যন্ত সীমিত। তো সেই সীমিত সামর্থ্যের মধ্যে যারা পাশে এসেছে আমাদের ক্লাবের পক্ষ থেকে হৃদয় অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের জেনারেল বলবেন, তো তাই জন্য সবাইকে বলবো একটু হাততালি দিয়ে আসতে যারা তাদের জন্য